এবং তাদের এই দানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সন্তুষ্ট হয়েছিলেন এবং ওই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফের মুশরিকদের সাথে যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই প্রেক্ষাপটে অর্থের যে প্রয়োজনীয়তা ছিল, সেই প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে মন মানসিকতা এত বেশি তারা করতে পেরেছিলেন, যার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এত বেশি সন্তুষ্ট হয়েছিলেন, তখন সে প্রেক্ষাপটেই এই আয়াতটি নাযিল করে দেন। এবং এখানে বলা হচ্ছে যে তারা যে একজনে 1000 উট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন যে তার এই 1000 উট আমি শুধু 1000 উটের সবই তাকে দিব না, আমি এই 1000 উটকে আরো 700 দিয়ে গুণ করে সেটা তো দেবই, বরঞ্চ এর চেয়ে আরো বেশি গুণ বাড়িয়ে আমি তাদেরকে প্রদান করব। কারণ হলো নিয়ে আসেন, এখন নিয়ে আসেন, আমি দাঁড়িয়ে আছি, নিয়ে আসেন। তো সম্মানিত ভাইয়া, তো সে প্রেক্ষাপটে যে আপনারা দেখবেন যে আমাদের সরকার যখন কখনো কোনো ফান্ডের ক্রাইসিস বা ফান্ডের প্রয়োজন পড়ে, তখন তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন ইতে বন্ড ছাড়ে মার্কেটে, এবং সেই বন্ডে অন্য যত রকমের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের থেকে ওই বন্ডের প্রফিটের রেট বা সরকারি দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় যে তাদের যাই হোক প্রফিটের রেট থাকে অন্যদের থেকে অনেক বেশি। কারণ হলো সরকার একটি বিশেষ খাতে বিশেষ মুহূর্তে তার অর্থের প্রয়োজন, সেই অর্থটা কিভাবে যোগান দিবে, তার এই প্রজেক্টটা কিভাবে সে বাস্তবায়ন করবে, সেজন্য এনিহাউ তার কি বলে মূলধনের প্রয়োজন, সেই মূলধনের যোগান তাকে দিতেই হবে। সেই প্রেক্ষাপটে মুসলমানদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা কামনা করছিলেন, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনের প্রেক্ষিতে সাহাবাদের কন্ট্রিবিউশন এবং সাহাবাদের মন মানসিকতা, উদারতা এবং তাদের হাত মানে বদন্যতার হাতটা এত বেশি প্রসারিত করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের এই দানের রেজাল্টটা, দানের কি বলে ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে আরো 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের দানের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে যেটা ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা খরচ করতেছে, কামাসালি হাব্বা, যে তারা যেন জমিনে একটা বীজ বপন করলো, সেখান থেকে এই বীজ থেকে 7টা শীষ উঠলো, একটা বীজ থেকে সেখান থেকে সাবা সানাবিল অর্থাৎ 7টা শীষ জন্মালো, এবং প্রতিটা শীষে যেন 100 করে আবার 100 করে শস্য উৎপাদিত হলো। তার মানে কত হলো, একটা বীজ থেকে 7টা শীষ উঠলো, 7টা হলো, 7টায় প্রত্যেকটায় 100 করে দানা হলো। তার মানে একটা বীজ বপন করলে সেখান থেকে রেজাল্টটা পাওয়া যাবে 700। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অন্য কাউকে তিনি ছেড়ে দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ব্যাখ্যা করে দিতেছেন যে আল্লাহর পথে যারা দান করতেছে, এই মুহূর্তে দান করছে, তাদের এই দানের দৃষ্টান্ত বা তাদের এই দানের বিষয়টা আমার কাছে শুধু একটা বীজ নয়, 1টা টাকার দানের বিষয়টা হলো আমার কাছে 700 গুণ পর্যন্ত। তবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হলো এই দান করার পরে সে এই দানকে কি করে নাই, কোনো খোঁটা দিয়ে অথবা এই দানকে লোক দেখানো দান করে নিজের এই দানকে সে কি করে নাই, নষ্ট করে দেয় নাই। 2টা শর্ত। তাহলে 1 নম্বর হয়েছে দানটাকে থাকতে হইবে নিশ্চয় আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বিতীয়ত হলো এই দান করার পরে কাউকে দান করছে এরপরে আবার খোঁটা দিয়েছে, এই 2টা কাজ করা যাবে না।
রৈপিকতা থাকতে পারবে না, এবং দানের পরে সেটা আবার পরবর্তীতে সামনে নিয়ে আসা যে আমি এত এত দান করেছি, এই দুইটা জিনিস না থাক, মানে এখানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সকল ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের আজরুহুম, তাদের পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, স্বয়ং তার নিজের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কাল কিয়ামতের দিন তাদের কোনো চিন্তার পেরেশানির কোনো কারণ থাকবে না। মানে দিদি আল্লাহ রাব্বুল আলামিন এরকমের একটি, হয়তো আমরা এই কথাগুলো সবসময় শুনি, মুমিনদের জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন চিন্তা এবং হতাশার কারণ থাকবে না। তো আমরা যদি একটিবার নিবৃত্তে চিন্তা করি, ভাবি যে আমার, যেমন একজন ছাত্র যখন সারা বছর লেখাপড়া করে, সে কিন্তু পরীক্ষার চিন্তায় খুবই চিন্তিত থাকে যে আমার কোশ্চেন কেমন হবে, আমি কি অ্যান্সার দিতে পারবো, এবং পরীক্ষার পরে আমার রেজাল্টটা কী হবে, কেমন হবে। এই চিন্তায় প্রতিটা ছাত্রই তার এই চিন্তার ভিতরে থাকে, কারণ স্বাভাবিকভাবে পরীক্ষা ভালো হয় না, খারাপ হয়, রেজাল্ট কেমন হয়, পরীক্ষা ভালো হওয়ার পরেও দেখা যায় আবার এক্সামিনার কী রকমের মার্কস দেয়, সেই রকম একটা প্রেশারিং থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে গ্যারান্টি দিয়ে বলতেছেন যে এই বান্দারা, যে বান্দারা আমার পথে, আমার দিনকে বিজয়ের জন্য ফি সাবিলিল্লাহ আমার পথে অর্থ খরচ করতেছে, অর্থ খরচ করবে, দিচ্ছে, কাল কিয়ামতের দিন এই কঠিন মুসিবতের সময়, যেই মুসিবত এই কাল কিয়ামতের দিন ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই যে তার নিকটাত্মীয় যারা আছে, যাদেরকে বলা হয়েছে যে তার পিতা, তার ভাই, তার মা, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, এরা তার কোনো উপকার করতে পারবে না, তার থেকে কি করবে, পালাতে থাকবে, যাতে তাকে আবার কোনো সহযোগিতা করা লাগে কিনা, এই ভয়ে তটস্থ থাকবে, আর সবাই সবার থেকে লুকাতে থাকবে, পালাতে থাকবে। তো সেই মুহূর্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অভয় দিয়ে বলছেন, এই দানকারীদের ব্যাপারে, এই দানশীলদের ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে সেই মুহূর্তে থাকবে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা পেরেশানির কোনো টেনশনই থাকবে না যে আমার কি হয়, ইয়া নফসি ইয়া নফসি, এই বিষয়ে তাদের কোনো টেনশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহর পথে এই দানের বিষয়টা যদি আমরা সবসময় যদি খেয়াল করি, এবং সবসময় যদি আমরা আমাদের দানের ব্যাপারে যদি আমরা নিজের হস্তকে প্রসারিত করি, এবং দানের ব্যাপারে যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ যে আর্থিক সামর্থ্য আছে সেজন্য যদি আমরা দানের ব্যাপারে সচেষ্ট থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময়, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে